আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামের মাঝ থেকে একটি নাম হয়েছে আল গফফার, অর্থাৎ বহুত ক্ষমাশীল। সেই সম্পর্কে কোরআনের দুইটি আয়াত। প্রথম আয়াত, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। বাংলা অনুবাদ, আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু হিসাবে পাবে। দ্বিতীয় আয়াত, وَإِنِّي لَغَفَّارٌ لِمَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اهْتَدَى। বাংলা অনুবাদ, আর নিশ্চয় আমি অবশ্যই অত্যন্ত ক্ষমাশীল তার জন্য যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে, তারপর সঠিক পথে অবিচল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সবারই গুনাহ মাফ করে দেও এবং সঠিক পথে চলবার তৌফিক দান করো। আমিন। প্লিজ ফলো এন্ড সাবস্ক্রাইব ফর নেক্সট ভিডিও। জাযাকাল্লাহ।